সর্বশেষ 11,400 টাকা। তো দর্শক, এই যে লোভনীয় যে অফারটি, এই আপনারা যদি একটু পিছনে আসতেন, সবাইকে একটু দেখাতে পারতাম। একটু আসেন না, সবাই দেখাতে পারতাম। একটু আসেন না, সবাই তো পর্দা করে আছেন, একটু আসেন। এখানে শত শত মহিলা বর্তমানে এইখানে উপস্থিত রয়েছেন। আমরা এই ভণ্ডদের সাথে একটু পরিচয় করে দিব। একটু আসেন, একটু আসেন। তো দর্শক, আমরা এখানে যদি দেখাই যে কথা বল, এখানে হচ্ছে এসকে টেকনোলজি সলিউশন, আর হচ্ছে এখানে যে বনপাড়া পৌরসভা যে একটা ইয়ে দিছে, জি ক্যামেরা আছে, হ্যাঁ ক্যামেরা। বনপাড়া পৌরসভা আপনাদের একটা ট্রেড লাইসেন্স দিছে। এই ট্রেড লাইসেন্সটা এখানে লেখা আছে ট্রেড লাইসেন্স একে আইটি টেকনোলজি সলিউশন লিমিটেড, আর আপনাদের এখানে আছে এসকে টেকনোলজি। আসলে এটা তো পুরোটাই ভুল। এখানে আছে এসকে টেকনোলজি সলিউশন লিমিটেড। এই ট্রেড লাইসেন্সটা আপনারা কিভাবে পাইছেন ভাই? এটা পৌরসভা থেকে না, পৌরসভায় কিভাবে আপনাদের ট্রেড লাইসেন্স দিল? ওনারা হচ্ছে এখানে টাইপিংটা মিস্টেক করছে। ভালো আছেন? আপনি এই জায়গায় কম্পিউটার ট্রেনিং সেন্টার, আপনারা এখানে দিচ্ছেন যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখানে লিখছেন। এখানে আপনারা আরো কিন্তু কাজ করাচ্ছেন। এটা বিউটিশিয়ান, আপনাদের যে ক্যাটালগে দেখলাম বিউটিশিয়ান, এবং হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে এই যে সেলাইয়ের কাজ, মানে এই যে এগুলা যে করাচ্ছেন, এখানে তো এখানে লেখা নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পৌরসভা থেকে আমরা দেখেন এখানে তারিখ দেওয়া আছে, লাইসেন্সটা নিচ্ছি। তখন আমাদের এখানে হচ্ছে এই যে আইসিটির উপরে যে হচ্ছে সাবজেক্টগুলো ছিল, প্রথমে আমরা সেগুলো হচ্ছে অনুমোদন পাই। এরপরে পরবর্তীতে আমরা শুধু এই কম্পিউটারের 2টা সাবজেক্ট পেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে কম্পিউটার অপারেশন আর একটা হচ্ছে ওয়েব ডিজাইন। আর বাকি হচ্ছে এটা 2টা সেক্টরে ভাগ আছে। একটা হচ্ছে আইসিটি সেক্টর, মানে বিডব্লিউসিসি এর যে প্রজেক্টটা 2টা সেক্টরে ভাগ, একটা আইসিটি সেক্টর, একটা ইনফর্মাল সেক্টর। ইনফর্মাল সেক্টরে আমাদের হচ্ছে এখানে ব্লক বাটিক অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং আছে, এরপরে হচ্ছে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং আছে, বিউটিফিকেশন আছে, এই সাবজেক্টগুলো আছে। তো আমরা হচ্ছে, আচ্ছা আমি একটু বলি, আপনি যে এই প্রতিষ্ঠানে কি দায়িত্বে আছেন? আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে। প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছেন, একটু আপনার আইডি কার্ডটা দেখান। আচ্ছা, আইডি কার্ডটা আমরা তো সকালে ইনস্ট্যান্ট চলে আসছে। আপনি যদি আইডি কার্ড দেখতে চান, বা আমাদের কোম্পানির সকল ডকুমেন্ট আছে, আমরা এসের থেকে প্রজেক্ট পেয়েছি কিনা, বিডব্লিউসিসি এর প্রজেক্ট পেয়েছি কিনা। আপনি আইডি কার্ড ভুলে দিয়ে আসছেন? হ্যাঁ, আমরা তাড়াহুড়ো করে সকালবেলা বের হয়ে আসছি, আইডি কার্ডটা পাবনাতে রাখা। আপনি কি একাই আইডি কার্ড ভুলে দিয়ে আসলেন না আর কেউ ভুলে দিয়ে আসছে? আমাদের বাকিদের আইডি কার্ড এখনো রেডি হয় না। আমাদের 15 তারিখ থেকে আপনাদেরই আইডি কার্ড রেডি হয় নাই? বাকি যারা আছেন তাদের আইডি কার্ড এখনো রেডি হয়নি। আমরা আইডি কার্ড করে দিব। আমাদের এখনো নিয়োগ চলতেছে, ট্রেনার নিয়োগ চলতেছে। পাশাপাশি হচ্ছে আমাদের প্রজেক্টটা 15 তারিখ থেকে উদ্বোধন হবে। প্রজেক্টটা 15 তারিখে উদ্বোধন হবে। আপনি মেয়েদের কাছ থেকে 500 টাকা করে কেন চেয়েছেন? মেয়েদের কাছ থেকে 500 টাকা, এটা হচ্ছে আমাদের জামানত হিসাবে। আমাদেরকে এই যে বিডব্লিউসিসিআই ব্যাচের প্রজেক্ট, এখান থেকে জামানত হিসাবে নেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে একটা ব্যাচে 24 জন স্টুডেন্ট আমরা ভর্তি করতে পারবো, এবং এই 24 জন স্টুডেন্টের এনএসডিএ থেকে পরীক্ষা হবে, অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। ওনারা পরীক্ষা নেবেন লেভেল 3। আমি বলতে চাচ্ছি ভাই, শুনুন আমি বলি ভাই, আমি একটু বলি শুনেন। আপনি যে এই যে অথরিটি দেখাচ্ছেন আপনি, হ্যাঁ, আপনি আগে নিজে প্রুফ করেন যে আমি এই প্রতিষ্ঠানে অমুক চাকরি করি, এই যে এটা আমার আইডি কার্ড, এটা প্রুফ করেন। এটা প্রুফ আমাদের নিয়োগপত্র আছে, আপনি নিয়োগপত্র দেখতে পাবেন। সবকিছু নিয়োগপত্রটা একটু দেখান, নিয়োগপত্রটা একটু দেখান। আমাদের ডকুমেন্ট পাবনা অফিসে আছে। একটু নিয়োগপত্রটা দেখান। উনি জানেন যে এখনো আমাদের অফিশিয়াল কাজ। আমি স্যারের সাথে আমার কথা নাই। স্যার তো এই প্রতিষ্ঠান অনন্য না, রাইট? আমরা তো ওনার কাছ থেকে নিচ্ছি। আপনার প্রতিষ্ঠানের যে মালিক, তিনি একজন সাংবাদিক পরিচয় দিয়েছে। কেন দিয়েছে আমাকে? এই প্রতিষ্ঠান আমাকে কি ভয় দেখাচ্ছেন আপনারা সাংবাদিক দিয়ে? আমাদের প্রতিষ্ঠানের মালিক আমরা সাংবাদিক, মানে ভয় দেখাচ্ছেন। উনি কোথায় চাকরি করে? সাংবাদিকতা করে? আপনার হচ্ছে সাংবাদিক। উনি হচ্ছে আপনারা ধান্দাবাজি কবে থেকে করতেছেন তাই বলেন? এটা টোটালি ধান্দাবাজি। আপনার নাম পরিচয় বলেন। আপনার নাম পরিচয়? আমার নাম মাসুম বিল্লাহ। বাসা কোথায়? আমার নাম মাসুম বিল্লাহ। আমার বাসা হচ্ছে আটঘরিয়া থানার বাসপাড়া ইউনিয়ন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু যদি ভাই একটু প্লিজ আমরা একটু ইনাদের যে আমরা আরো কিছু ভাইকে প্রতিষ্ঠানে ওই, হ্যাঁ, কবে থেকে চাকরি করেন? আজকে ডাকছে। আচ্ছা, আপনি মানে আপনি আইডি কার্ডটা দেখান। এই জি জি, আপনি প্রশিক্ষণ করাবেন মেয়েদেরকে? হ্যাঁ, আপনাকে কি বলছে?
আমাকে আজকে আসার কথা বলছে। আপনার বাসা কোথায়? নাটোর সদর থানা। নাটোর সদর থানা। বেতন কত ঢুকছে? এটা বলা যাবে না। হ্যাঁ, না বলেন বলতে হবে। তাহলে আপনি এই প্রতারকের সাথে জড়িত? আমার বেতন 5 টাকা হতে পারে, 5,000 টাকা হতে পারে। আপনি তাহলে এই প্রতারণার সাথে জড়িত? আপনি এখন প্রতারণা আমরা আইডি কার্ড, আপনি প্রতারণার সাথে জড়িত কিনা? না, তাহলে আপনি নিয়োগপত্রটা দেখেন। আমাকে এখন দেওয়া হয়নি। তো আপনি দেওয়া হয়নি, তাহলে এখানে একটু মেয়েদেরকে দেখান। এখানে শত শত মেয়েদেরকে আপনি কিভাবে প্রশিক্ষণ করাবেন? আপনি কোথায় থেকে প্রশিক্ষণের টিচার হয়েছেন? তো আপনি দাদা একটু দেখান, টিচার হয়েছেন তো কোথায় থেকে আপনি প্রশিক্ষণের সার্টিফিকেট অর্জন করেছেন বলেন? আমি এই সমস্ত প্রশিক্ষণে প্রায় 2 বছর থেকে কোথায় করেছেন? আমি অনলাইনে করেছি। অনলাইনে কিভাবে এটা প্রশিক্ষণ করলেন আপনি? আচ্ছা, প্রত্যেকটা প্রশিক্ষণকে এখন অফলাইনে হয়। আপনি কোন প্রতিষ্ঠান থেকে আপনি অনলাইনে মানে হয়েছে? অনলাইনের নামটা বলেন। আমি ইউটিউব থেকে করেছি। ইউটিউব চ্যানেলের নাম বলেন। র্যান্ডম নাম তো বলা। আপনি ইউটিউব চ্যানেল থেকে এখানে হাজার হাজার মেয়েদেরকে এখানে মাইকিং দিয়ে নিয়োগ দিচ্ছেন। যদি এটা মানে নিয়োগ দিতে হয়, এটা তো কিছু ক্যাটাগরি আছে, পত্রিকার মাধ্যমে নিয়োগ দিতে হয়। আপনারা কেন দিলেন না? সেটা সম্পর্কে আমার জানা নেই। আচ্ছা, কে জানেন? এই ভাই একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, এই বাড়ি ভাই এদিকে আসেন, আমি এদিকে আসেন। কেমন ভাই একটু কথা বলবো, একটু কথা বলি। মানে এখানে কি করতেছেন আপনারা? এখানে কি করতেছেন? এটা আমরা তো আমাদের রেগুলার, আপনি আইডি কার্ড দেখান। আমার আইডি কার্ডটাও তো নিয়ে আসি। হ্যাঁ, কেন নিয়ে আসলেন না? নিয়ে আসি নাই। আপনি এখানে জব করেন কতদিন থেকে? আমি জব করি হয় না, 1 মাস হয়নি। হ্যাঁ, 1 মাস হয় নাই। আপনার আপনি নিয়োগপত্রটা দেখান। আমি আপনাকে নিয়োগপত্রটা দেখান। নিয়োগপত্র আছে, দেখান নিয়োগপত্রটা দেখান। নিয়োগপত্রটা আমার বাসায়। আচ্ছা, এখানে আপনি কোন পদে আছেন? এখানে ম্যানেজার হিসাবে আছে। ম্যানেজার হিসেবে আছেন। আচ্ছা, আপনার যে ম্যানেজার হিসেবে আছেন, অবশ্যই আপনি যে এই সকল প্রশিক্ষণের উপর আপনার অভিজ্ঞতা আছে, মানে এই কাজের উপর অভিজ্ঞতা আছে। কোন অভিজ্ঞতা থেকে আপনি এখানে ম্যানেজার হলেন? ম্যানেজারদের অভিজ্ঞতা লাগে না। লাগে না? এটা শুধু জাস্ট প্রশাসনিক। মানে কি টাকা গোনার জন্য? না না না, তো? টাকা গুনবো কেন? তো কিসের জন্য? মানে এখানে ম্যানেজারের কাজটা কি? আপনাকে আমরা তো সম্পূর্ণ ডকুমেন্টস দেখাতে চেয়েছি, আপনি তো দেখেন না, কিছু দেখাতে পারেন না। আমরা এখানে 2 ঘন্টা থেকে বসে আছি। আমাদের এক সাংবাদিক 7 দিন থেকে চাচ্ছে আপনি এখানে কোনো ডকুমেন্ট দেখাতে পারেন না। আপনি তো আসছেনই মাত্র 7 দিন থেকে দেখাতে পারেন না আপনি। আধা ঘন্টা আসলেন, আধা ঘন্টা এসে আপনাকে বললাম আপনি হোয়াটসঅ্যাপে এখন পর্যন্ত ডকুমেন্ট আসেনি। ডকুমেন্ট আপনার নাম্বার, আপনি যাকে ফোন দিয়েছেন সে আমাকে সাংবাদিক বলেছে। কেন বলবো? আপনার যে নাম, সে সাংবাদিক কেন বললো না? আপনারা এই ধরনের অপকর্ম করবেন না। সাংবাদিক আসে সাংবাদিক দিয়ে ফোন ধরাবেন? না না, আমি আপনাকে বলি, মানে এই ধরনের 2 নম্বর কবে থেকে করতেছেন? আমাকে আপনি কি নতুন এই লাইনে? নতুন লাইন মানে মানে এই চাকরিতে নতুন? আমি আপনাকে বলি, বলেন। আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই যে ভাইয়ের, জি, যে ভাইয়ের, আপনার ওই ভাইয়ের নাম কি? হ্যাঁ? ওই ভাইয়ের নাম কি? যা নাম হয় আপনি বলেন। ওই ভাইয়ের ফোন দেওয়া হয়েছে, ফোন ধরে নাই। ডকুমেন্টস আমরা দেখাচ্ছি, আপনি দেখেন। আচ্ছা, এই একটু ধরেন, আবার ধরেন। আমরা এনএসডি দর্শক, আসলে এই যে এইখানে বনপাড়া মাছাড়া ইত্যাদি 3 তলাতে একটি এসকে নামে একটি কি প্রতিষ্ঠানের নাম? হ্যাঁ, এক্সকে টেকনোলজির যে একটি প্রতিষ্ঠান নামে একটি মাইকিং হয়েছে এবং ভুয়া প্রচারণা চালাচ্ছে। কাগজগুলো একটু দেখান। ভুয়া প্রতারণামূলক যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হচ্ছে, এই বিষয়ে আমরা এখানে এসেছি এবং এখানে কোনো রকমের আমরা এখানে ডকুমেন্টস, লিগ্যাল কোনো ডকুমেন্টস দেখি নাই, দালালি কোনো প্রমাণ পাই নাই। যার কারণে আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি যে এরা কোন অথরিটিতে এইভাবে শত শত মানুষের আবেগ নিয়ে খেলছে। এখানে যে শর্তগুলো, একটু কাগজগুলো দেখেন না আমাকে। এই যে এখানে যে এই যে সার্টিফিকেট থেকে শুরু করে এখানে মূল সার্টিফিকেট মেয়েদের কাছ থেকে নিতে চেয়েছে। আমরা একটু আপনাদের সাথে কথা বলবো, কি কি চেয়েছে আপনাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে মূল সার্টিফিকেট এন্ড হচ্ছে আপনার মূল হচ্ছে মার্কশিট চাইছে, আর 500 টাকা। 500 টাকা চেয়েছে। আর সর্বশেষ কত টাকা দিবে বলছে? সর্বশেষ বলছে 11,400 টাকা। 11,400 টাকা। আচ্ছা, এই 11,400 টাকা যে আপনি দিবেন, হ্যাঁ, এই টাকাটা কোথা থেকে আসবে? টাকাটা অ্যাসেট থেকে আসে। অ্যাসেট কেন দিবে টাকা? অ্যাসেট অ্যাসেট কেন দিবে টাকা? মানে এই কোর্সটার উদ্যোগটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট
মানে এই কোর্সের যাবতীয় অর্থায়ন অ্যাসেট করবে। অ্যাসেট করবে। হ্যাঁ, যাবতীয় অর্থায়ন ওদের যাতায়াত ভাতা, প্রশিক্ষণ পরিচালনা, ট্রেনারদের ফি। আপনাদের পরিচয়পত্রগুলো দেখান আগে, তারপরে এসেটের পরিচয়পত্র দেখবো। অ্যাসেট হচ্ছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে, তারা হচ্ছে বাংলাদেশে আবার বিশ্ব ব্যাংক আসছে। আচ্ছা, এই যে এখানে একটা লোগো দেখাচ্ছি আমি, ছোট একটা মানে সরকারি বাংলাদেশের একটা লোগো আছে, এই লোগোটা দিতে পারেন? এই লোগোটা দিতে পারেন আপনি? এই লোগোটা দিতে পারেন? এটা অ্যাসেট হচ্ছে বাংলাদেশের এই লোগোটা দিতে পারেন? প্রতিষ্ঠান, ওনারা এই ট্রেনিং পরিচালনা করে। এই লোগোটা দিতে পারেন কিনা? আমাদের প্রতিষ্ঠান যখন অনুমোদন হয়ে গেছে, হ্যাঁ। অ্যাসেট থেকে আমরা এটার অনুমতি পেয়েছি, হ্যাঁ। এই জন্য এই লোগোটা ইউজ করা হয়েছে। এই সার্কুলারটা আমাদের মানে asset থেকে কে অনুমতি দিল এটা? এটা অ্যাসেট থেকে অনুমোদন হয়েছে। এই জন্য আপনি এটা এটা দিতে পারলেন? এই সার্কুলেশনটা আমাদের অ্যাসেট থেকে Asset থেকে? জি। অ্যাসেট থেকে এই সার্কুলারটা করে দেওয়া আছে। আমি বনপাড়া থেকে কে অনুমতি দিয়েছি? বনগাঁ থেকে আমরা ট্রেড লাইসেন্স এই ওনাদের অনুমতি কি ঠিক আছে? না না না, হ্যাঁ, আচ্ছা দর্শক, ওনারা যে বনপাড়া পৌরসভা থেকে একটি অনুমতি নিয়েছে, আসলে কার থেকে অনুমতিটা নিয়েছেন? আপনি একটু পৌরসভায় কথা বলেন। কার থেকে নিয়েছেন? একটু কথা বলবো, কথা বলবো, কার থেকে নিয়েছেন? পৌরসভা থেকে কথা বলবো, কার থেকে নিয়েছেন বলেন? কার থেকে, কোন অফিসার থেকে নিয়েছেন? লাইসেন্স শাখা থেকে নিয়েছে। লাইসেন্স শাখা কে? উল্লেখ করাই আছে, হ্যাঁ বলেন, আমি দেখাচ্ছি আপনাকে। কত টাকার বিনিময় নিছেন? দর্শক, আমরা যদি একটু, হ্যাঁ আচ্ছা, এই যে ওনাদের যে ট্রেড লাইসেন্স, এটা আমাদের বনপাড়া পৌরসভা থেকে দেওয়া হয়েছে, এবং যারা বনপাড়া পৌরসভায় দায়িত্বরত অবস্থায় রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। এই ধরনের 2 নম্বর প্রজেক্টে যদি তারা দেয়, তাহলে এটা কিন্তু আসলে আমাদের সমাজের জন্য হুমকি। আমরা এই প্রতিষ্ঠানের একটু বিতর্কিত ভাবে আমরা দেখাবো। একটু দিয়ে আসেন, একটু দিয়ে আসেন। দেখেন না কেন? দেখাচ্ছি একটু দাঁড়ান। কি এটা পড়েন, আপনি পড়েন কি? এই যে এন্টারপ্রাইজ ভিত্তিক প্রশিক্ষণ ইবিটি হ্যাঁ, প্রদানকারী ইন্ডাস্ট্রি পার্টনার বা শিল্প সহযোগী এই চিঠিটা দেখবেন, এসডিপি প্রশিক্ষণ পরিকল্পনা চূড়ান্তকরণ কর্মশালা আমন্ত্রণ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মীর জাহিদ হাসান প্রকল্প সই করেছে কি? সই করেছে কি? অ্যাসেট প্রকল্প। হ্যাঁ, নাম বলেন। সই করেছে কি? মীর জাহিদ হাসান উনি কিসের কাজ করেন? প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব। হ্যাঁ, অতিরিক্ত সচিব কোথায়কার? অ্যাসেট প্রকল্প কোথায়? হ্যাঁ, অ্যাসেট প্রকল্পের সচিব নিয়ে আসছেন আপনি? এটা দিয়েছেন, আমরা একটু দেখাই। ভিতরে দিকে আসেন, এটা দিকে আসেন, আমরা ভিতরটা দেখাবো। প্রতারণার যে আসলে কত রকমের ফাঁদ হতে পারে, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই। এই যে সেই প্রতারণার জন্য যা যা দরকার, এই যে দেখছেন যে প্রতারণার জন্য যা যা দরকার এই জায়গাতে নিয়ে এসেছে। এখানে পিছের ভিউ গেল নেন, যে প্রতারণার জন্য এখানে শত শত মেয়েদেরকে টার্গেট করেছে, শত শত মেয়েদের টার্গেট করে সরাসরি তারা এই প্রতারণাগুলো করছে, এবং দিন শেষে বলেছে যে 3 মাসের ট্রেনিং করিয়ে তারা 11,400 টাকা করে প্রত্যেক জনকে দিবে। যে লোভনীয় অফার, 11,400 টাকা। আমাদের যারা রয়েছে স্টুডেন্ট, তারা কিন্তু এই প্রতারণার ফাঁদে পড়বে। প্রথমে বলেছে 50 টাকা, তারপরে বলেছে, হ্যাঁ বলেন। আচ্ছা, এরা কি আসলে হচ্ছে জানে যে হচ্ছে এই সেলাই মেশিনের কাজ, কাদেরকে শেখায়? কি এরা কি কেউ সেলাই মেশিনের কাজ? আমরা একটু এই বিষয়টা একটু জানবো এখন। এই যে আমরা যদি দেখাই, এই যে বনপাড়া পৌরসভার থেকে যে মাছাটায় ইত্যাদি 3য় তলায় আমরা রয়েছি। আচ্ছা, আমরা একটু কথা বলবো যে এইখানে আপনারা যে সেলাই মেশিনের কাজ করান, কে করেন? মানে কে শেখায় সেলাই মেশিনের কাজটা? শেখায় কি? এখানে সেলাই মেশিন হচ্ছে 15 তারিখ থেকে। আমাদের ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। জি, আমাদের ক্লাস শুরু হলে আমাদের নিয়োগপ্রাপ্ত ট্রেনার আছে। আমি ট্রেনার আসলে যে একজন দেখলাম, উনি হচ্ছে ওয়েব ডিজাইনের ট্রেনার হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়েব ডিজাইনের ট্রেনার। ওয়েব ডিজাইন দিয়ে কি হয়? ওয়েব ডিজাইন করা হয়, ওয়েবসাইট ডিজাইন করবেন আপনি? হ্যাঁ, উনি তো ইউটিউব দেখে ওয়েবসাইট ডিজাইন শিখছে। উনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। ওনার সার্টিফিকেট নাই তো। মূল বিষয় উনি কাজ জানেন। আপনারা যে ভুয়াটা আপনার কি মনে হচ্ছে না? উনি যদি আপনি স্বীকার করেন যে ভাই এটা সম্পূর্ণ আমাদের হচ্ছে একটা আপনাদের বসকে হ্যাঁ বলেন। আপনার সাংবাদিক, ঠিক আছে, আপনাদের স্টেপ হচ্ছে যে প্রতিষ্ঠানটাকে যাচাই করা। কিভাবে যাচাই করা শেষ, আপনি এখন প্রুফ করেন। আপনি এখন প্রুফ করেন, যাচাই করা শেষ। চিঠিটা দেখেন। আরে ভাই, এসএমএস সচিবের কথা নিয়ে আসতেছেন কেন আপনি?
আমরা আপনি বাংলাদেশ সচিবের কথা বলেন, আপনি আপনি নিজের প্রতিষ্ঠানের সচিবের কথা কেন বলতেছেন? আমার প্রতিষ্ঠানে আমি করব, এটা তো স্বাভাবিক, আমি সই করে দিব। আমাদের অর্থায়ন আসে অ্যাসেট থেকে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এখন অ্যাসেটের সই কেন দেখবো আমি? বাংলাদেশ গভর্নমেন্ট প্রাপ্ত কোন সচিবের কোন সই আছে কিনা সেটা দেখেন। আমি বলি, যখন বলেন। অ্যাসেটটা আমাকে প্রজেক্ট দিচ্ছে, আমি একটু বলি, যখন অ্যাসেটটা আমাকে প্রজেক্ট দিচ্ছে, আপনার উচিত ট্রেনারটা কই গেছে? ট্রেনার ট্রেনার পালাইছে। ট্রেনারকে ডাকেন, আপনি ট্রেনারকে ডাকেন, ট্রেনারকে ডাকেন। হ্যাঁ, হাতে নিয়ে দৌড় মারছে। আরো একজন ছিল না? ট্রেনারকে আপনারা কি দায়িত্ব ছিলেন? আপনার ট্রেনারকে ধরলেন না কেন? আপনারা সবাই গেছেন কেন? এখন দেখবেন একজন পালাইছে অলরেডি। ভাই এসেন আপনি, আপনি আপনি ডাকেন। ট্রেনার পালালো কেন? এই তারিখ ভাই প্রমাণ। দর্শক, কত বড় প্রতারণা, কত বড় প্রতারণা দেখেন। নিরীহ এই যে অসহায় যারা ছাত্রছাত্রী রয়েছে, এদেরকে দুর্বলতার সুযোগ বুঝে লোভনীয় অফার দিয়ে 11,400 টাকার একটি অফার দিয়েছে, যার কারণে একদিনে প্রায় 100 সামথিং লোক এখানে কিন্তু ভর্তি হয়েছে। এবং তাদের যে ট্রেনার নিয়ে আসছে সেই ইউটিউব দেখে ওয়েবসাইট ডিজাইনার, সে তাদেরকে ট্রেনিং করবে। আপনারা কি ইউটিউব শেখার জন্য এখানে আসছেন? ওয়েবসাইট শেখার জন্য এখানে আসছেন? কেন এসেছিলেন? কেন এসেছিলেন? এখানে বলা হয়েছে সরকারিভাবে শিক্ষা। আপনাদের ট্রেনিং এর জন্য আজকে যে ট্রেনারকে নিয়ে আসছে, সে কি গিয়েছিল আপনাদের শেখানোর জন্য? না হ্যাঁ, না, আমাদের গেছিল পরীক্ষার জন্য, একজন গেছিল। আচ্ছা, আপনি এখানে ওয়েবসাইট যে কথাটা বলতেছেন, এই ওয়েবসাইটে কি শিখান আপনারা? আমাদের ওয়েবসাইট এই একটু দেখেন তো, ওয়েবসাইটে কি শিখান? CSS, JavaScript, HTML সবগুলোই আছে আমাদের সিলেবাসে। আমাদের NSDA থেকে হচ্ছে সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী ওদের ক্লাস হবে। আপনি এখনো স্বীকার করতেছেন না যে আপনারা এগুলো মানুষের সাথে প্রতারণা আমরা করতেছেন? কোনো প্রতারণা করতেছি না। আপনি যাচাই করেন, যতক্ষণ পারেন যাচাই করেন, তবে আমার কথা হচ্ছে যে আপনি সঠিক তথ্য নিয়ে আমাদের সকল কাগজপত্র দেখে যাচাই করেন। আপনি তো নিজেই ভুয়া, কিন্তু আপনি তো নিজে ভুয়া। আপনি আইডি কার্ড দেখান, আমি নিজে ভুয়া কি? আপনি আইডি কার্ড দেখান, আমি নিজে ভুয়া? আপনি আইডি কার্ড দেখান, আমি ভুয়া কিভাবে? আপনি নিয়োগপত্র দেখান। আমার নিয়োগ। আপনি ট্রেনার পালালো কেন? ট্রেনার দৌড় মারলো কেন? আচ্ছা, ট্রেনার দৌড় মারেনি, উনি আসবে। কেন দৌড় মারলো কেন? উনি যদি না আসে, আমরা তো আছি, তাই না? হ্যাঁ, না না, ট্রেনার পালালো কেন? আপনি তো সঠিক, ট্রেনার পালালো কেন? আমরা ম্যানেজমেন্টে যারা আছি, ট্রেনারের নিয়োগপত্র দেখাতে পারলো না কেন? আমরা ট্রেনারকে, ট্রেনারকে কত টাকা বেতনে ঠিক করছিলেন? আমাদের বেতন বিভিন্ন ধরনের, হ্যাঁ। সেটা তার আপনার কত? দক্ষতার উপরে নির্ভর করে। আপনার কি দক্ষতা আছে? আমি পূর্ববর্তী হারবার প্রজেক্ট পরিচালনা করছি। হার্বাল প্রজেক্ট পরিচালনা করছেন, কোম্পানির নাম বলেন। ব্যাবিলন রিসার্চ লিমিটেড। কি হার্বাল প্রতিষ্ঠান করার জন্য এখানে আসছেন? হার পাওয়ার, ওরা জানে হারবার। হার পাওয়ার সম্পর্কে আমিও জানি, ঠিক আছে, হার পাওয়ার সম্পর্কে আমিও জানি। হার পাওয়ারে কি করতেন আপনি? হারবারের ট্রেনার ছিলাম আমি। ট্রেনার ছিলেন। আপনার বসের নাম কি ছিল? আমার বস ছিল হচ্ছে জুবাইর আহমেদ। জুবাইর আহমেদ। ফোন দেন, জুবাইর আহমেদকে ফোন দেন, আমি একটু কথা বলবো। এমনকি আমার কাছে হারবারের আইডি কার্ডও আছে। না, আইডি কার্ড না, আপনি জুবাইর আহমেদকে ফোন দেন। দর্শক, প্রতারণা যে করতেছে তারা কখনোই স্বীকার করে না। এই যে এখানে আরো দুজন ভদ্র প্রতারক রয়েছে, আমরা যদি দেখাই, এই যে এক ভদ্র প্রতারক, এই যে এক ভদ্র প্রতারক। এই সকল প্রতারকদের কারণে নিরীহ মানুষ, অসহায় মানুষ দ্বীপকে দ্বীপ কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। আজকে আমাদের ছোট বোন যারা রয়েছে, যারা মানে এখানে যে প্রতারণার শিকার হয়েছে অলরেডি, তারা কিন্তু তাদের যে সার্টিফিকেট রয়েছে, মূল সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিয়েও তারা ব্ল্যাকমেল করার চেষ্টা করতো, যতটুকু আমরা জেনেছি। তো দর্শক, আমরা আরেকটু জানবো যে তারা এই যে যে নিয়োগ গুলো পেয়েছে, সেগুলো কোথায় থেকে পেয়েছে একটু বলেন তো। এগুলো কোথা থেকে পেয়েছেন আপনারা এই নিয়োগগুলো? এটা তো আমি পাইছিলাম না, মিথিলা দেখছিল, ও ফর্ম ফিল আপ করার পরে আমাকে নিয়ে আসছিল বিকেল বেলায়। আচ্ছা, জি বলেন। এটা হচ্ছে ফেসবুকে ছাড়া হয়েছিল আর হচ্ছে প্রচার করা হয়েছিল, মানে এখানে হচ্ছে ফ্রি কোর্সে করাবে, মাইকে প্রচার করা হয়েছিল, তার জন্য ওখান থেকে আমরা আসছি। আর এখানে আসার পর ওরা বলছিল কি তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল যদি থাকে তো তাদেরকে তোমরা নিয়ে আসতে পারো, এখানে মানে সিট ফাঁকা আছে, তাই বলছিল আমাদের। আচ্ছা, কতজন ফ্রেন্ড সার্কেল বলতে? আনলিমিটেড? আমি মানে যতজন পারো তোমরা নিয়ে এসে তারপর 3-4 জন পারো। হ্যাঁ, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ওরা একজনের পরে তারপর হচ্ছে আমাদের ভাইবা নেওয়ার পরে ওরা জানতে। এখন আপনারা কেন সাংবাদিকদের খবর দিয়েছেন তাই বলেন? এরা হচ্ছে আমাদের থেকে মানে প্রতারণা করে, এখন বর্তমানে আমাদের থেকে সার্টিফিকেট নেবে, মূল সার্টিফিকেট, আর হচ্ছে আমাদের নেবে জননিবন্ধন বা সার্টিফিকেট, যে কোনো একটা আসনটা নেবে, আর প্লাস আমাদের থেকে 500 করে টাকা নেবে, হচ্ছে জামাত হিসাবে নেবে, ও লাস্ট ওরা দিয়ে দেবে। আচ্ছা, এই কারণে আমাদের থেকে হচ্ছে মানে আপনাদেরকে আচ্ছা, আপনারা যে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এখানে এসেছেন, আর সত্যি
সত্য কথা বলবেন, মানে আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? মানে টাকার লোভ যে দেখানো না ছিল, এটাই উদ্দেশ্য ছিল? টাকার লোভ ছিল না আমাদের, হচ্ছে মানে কাজ শিকার একটা ইয়ে ছিল যে কাজটা শিখ। তারপর শেষ দিন শেষে একটা টাকাও পাবেন। হ্যাঁ হ্যাঁ? মানে ফ্রি করছে, অনেকে তো গরিব আছে, অনেক হচ্ছে দরিদ্ররা আছে যারা শিখতে পারে না টাকার জন্য, তাদের জন্য মানে এটা একটু ফ্রি কোর্সের জন্য তারা সবাই আসছে। সার্টিফিকেট দিবে এখান থেকে একটা। এখানে আমরা যদি দেখাই শত শত মহিলা এই প্রতারণার শিকার হয়েছে। আমরা এখানে একজন বিশিষ্ট, আমরা প্রভাবশালী সাংবাদিক, আমাদের হচ্ছে বাড়ির সাংবাদিক, আমরা বাড়ি ভাইয়ের সাথে কথা বলবো। তিনি সিনিয়র সাংবাদিক এখানে উপস্থিত রয়েছেন, তিনি এই বিষয়ে কিছু বলবেন। বলেন। আমি আজ থেকে কয়েকদিন আগেই অফিসে আসি, আমার মেয়ে জিজ্ঞেস করছিল, আব্বু দেখো তো সরকারি ভাবে কোনো প্রতিষ্ঠান আছে বলে ওখানে একটা, ওরা বিনা পয়সা শিখাবে এবং যাওয়ার সময় ল্যাপটপ দিয়ে যাবে আর কি, বিনা পয়সা সার্কুলেশন তাদের এরকম ছিল। আমি আসার কথা বলার পর ইউনো ম্যাডামকে রিং করার পরে ইউনো ম্যাডাম বললে আমি এটা ভিজিট করে দেখব, কিন্তু এদের কাছে জিজ্ঞেস করার পর বলে যে না, আমরা কোনো অনুমোদন কারো কাছে এখনো নেইনি, নেব। আজকে কতিপয় পোলাপান আমার কাছে গিয়ে বলছে যে দেখেন আমাদের তো বিনে পয়সাতে এরা ট্রেনিং দেওয়ার কথা বলে আজকে ওরা 50 টাকা করে ভর্তি ফি এবং 500 টাকা করে আরও চাচ্ছে, এবং পাশাপাশি তারা বলছে যে আমাদের ইয়ে দিতে হবে, তোমাদের এসএসসি অথবা মানে লাস্টের মূল সার্টিফিকেট। একটা বেসরকারি প্রতিষ্ঠান যার কোনো কাগজপত্র এখানে আমরা পাচ্ছি না, এরা যদি এগুলো চায় আমরা একটু বা এই ছোট ছোট মেয়েদের নিয়ে এরা এরকম যদি ব্যবসা করতে চায়, এদের মূল অফিস পাবনাতে, তাহলে কাকে ধরবে? যেহেতু উপজেলাও জানে না, উপজেলা প্রশাসনও জানে না, কারো কাছে অনুমোদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।